হ্যাঁ, তোমার নাম আলিয়া শেখ, তাই তো? আচ্ছা, আলিয়া শেখ ও আমার কাছে এসেছিল, মানে ওর গায়ে সাদা সাদা একটা স্পট অনেকগুলো জায়গায় দেখা দিয়েছিল, তাই তো? এ ব্যাপারে ও আমার কাছে ওষুধ খেতে এসেছিল। আমি ওকে মানে একটা কেস টেকিং করেছিলাম। কেস টেকিং করে ওকে ক্যালকেরিয়া কার্ভ ওষুধ সিলেকশন করেছিলাম। সেই ক্যালকেরিয়া কার্ভ ওষুধ খেয়ে ওর গায়ে সেই সাদা সাদা স্পটগুলো আর নেই, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার কোথায় কোথায় হয়েছিল দেখা হতো দেখি, কোথায় ছিল ওগুলো? হ্যাঁ, এখানে ছিল? হ্যাঁ, ওখানে আর নেই তো? হ্যাঁ, আচ্ছা। আর কোথায় ছিল? এখানে ঘাড়ে? হ্যাঁ, পিঠে? আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো ওষুধ খেয়ে তোমার ভালো হয়ে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চার আমরা যে কেস টেকিংটা করেছিলাম, ওর মূল যেটা হলো ধবল বা সেতি যেটা আমরা বলি, সেটা ওর গায়ে হয়েছিল সাদা সাদা চক্র চক্র স্পট। সেটা আমরা কেস টেকিংয়ের পরে ক্যালকেরিয়া কার্ভ এই মেডিসিনটা আমরা সিলেকশন করি। ক্যালকেরিয়া কার্ভ 0/1, 0/2, 0/3, 0/4 এই পর্যন্ত খাওয়ার পরে ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ওর কেস্টিংয়ে আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো যে এমনিতেই বাচ্চাটা দেখা যাচ্ছে যে মোটা সোটা, আপনারা দেখে বুঝতে যাচ্ছেন একটু ওবেসিটি টেন্ডেন্সি আছে। আর যেটা হচ্ছে যে এটা যে ও সহজে সর্দি সেলাসা লাগে, সহজে সর্দি সেলাসার আগে রস প্রধান এই বাচ্চাটার টেন্ডেন্সি। এবং এর যেটা আমরা কেস্টিং করেছিলাম যে ও সহজে সর্দি সেলাসা ওর প্রায় প্রায় লেগে থাকে। আর যেটা আছে আর একটা আছে ওর খিদের লেস আছে, অ্যাপেটাইট লেস। এবং থার্স্ট যেটা আছে সেটা ছিল কোল্ড ওয়াটার, ও ঠান্ডা পানি খেতে ভালোবাসে। খাদ্যের মধ্যে ওর যেটা সিমটমস আমরা সংগ্রহ করেছিলাম যে ও মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, সিদ্ধ ডিম খেতে ভালোবাসে। আর এমনিতেই অ্যাভারশনের মধ্যে ছিল মিট আর মিল্ক। ও দুধ খেতে পছন্দ করতো না এবং মাংস খেতেও পছন্দ করে না। আর ডিজঅ্যাগ্রিতে ছিল মিল্ক, ওয়ার্ম ফুড, গরম খাবার। ও আচ্ছা, ওর স্টুলটা ছিল এমনি লুজ টাইপের, আর সোয়েট ছিল, গায়ে খুব ঘাম হতো, হাতের তলায় পায়ের তলায় খুব ঘাম হতো, মাথার পিছনে ঘাম হতো, ঘামটা প্রচুর হতো, ঘামের সামান্য গন্ধ ছিল, পায়ের তলায় হাতের তলায় হাত দিলে ভিজে ভিজে বলে মনে হতো। এই সমস্ত লক্ষণ দেখে ওকে ক্যালকেরিয়া কার্ভ আমরা সিলেকশন করেছিলাম। ক্যালকেরিয়া কার্ভ খেয়ে এখনও মোটামুটি ভালো আছে। আর ওর ফেয়ারের মধ্যে ছিল অ্যালন ডার্ক ঘস্ট। ওর ভূতের ভয় ছিল, একলা থাকতে ভয় করতো, অন্ধকারে ভয়। আর মাইন্ডটা ছিল ভীতিপূর্ণ, নম্র, শান্ত। আর এই সমস্ত দেখে আমরা ওকে ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম। ক্যালকেরিয়া কার্ভ খেয়ে ভালো উপকার হয়েছে এবং ওই সেতি বা ধবলটা সম্পূর্ণ সেরে গিয়েছে। এবং ও আবার এসছে, 2-1বার ওষুধ দেবো, তারপরে ওষুধ বন্ধ করে দেবো, আর খাবার দরকার নেই। হ্যাঁ, এবং ওর মধ্যে একটা ওয়েপিং ডিসপোজিশন ছিল, সহজে কান্নাকাটি করে বাচ্চাটা। এই সমস্ত সিমটমসের উপরে আমরা ক্যালকেরিয়া কার্ভ
নির্বাচন করেছিলাম এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এটা তোমার ভাগ্নি তো? হ্যাঁ, ওষুধ খেয়ে একদম সম্পূর্ণভাবে সেই সাদা দাগটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, আর দু একবার খাট তারপর বন্ধ করে দেবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনাদের সামনে আমি যে কেসটা তুলে ধরলাম, যে ধবল বা সেথি রোগ নিয়ে এসেছিল, কেস টেকিংয়ে আমরা পেলাম ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের যে সমস্ত সিমটমসগুলো ছিল, ওর ঘাম বেশি ছিল, সহজে সর্দি সেলসা লাগে, মোটা সোটা, ওবেসিটি, এবং ও লবণ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, এই সমস্তর উপরে লক্ষণ আমরা পেয়ে ওর হাতে পায়ে ঘাম হয়, হাতের তলায় পায়ের তলায় প্রচুর ঘাম হয়, মাথায় ঘাম হয়, এই সমস্ত, এবং ও ছিল চিলি পেশেন্ট। এই সমস্ত দেখে ওকে আমরা ক্যালকেরিয়া কার্ভ নির্বাচন করি এবং ও উপকৃত হয়েছে। এটা আপনাদের সামনে তুলে ধরলাম যে একটা সেথি ধবল ক্যালকেরিয়া কার্ভের যে আমরা কেস টেকিং করেছি, তাতেই সম্পূর্ণ সে ভালো হয়ে গেছে। এটাই একটা শিক্ষণীয় ভিডিও।